তিনটে শক্তির সাথে কিন্তু আমাদের লড়াই করতে হয়েছে। সেই লড়াইটা কিন্তু আপনাদের নিয়ে আমি করেছি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একটা মধ্যবর্তী দল, আমার না ডান না বাম। এই দলটা এই এমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এমন একটা দল করে গিয়েছিলেন, সমস্ত মানুষ দল মত নির্বিশেষে, কুলি মজুর, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব মিলে কিন্তু দলটা এখানে এসে আশ্রয় নিয়েছিলেন। যে কারণে দল অনেক জেনারেল চেষ্টা করেছেন একটা দল গঠন করার জন্য, কিন্তু এটা পারেন নাই। আমাদের তিনটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। আমরা অসম্ভব শক্তিশালী ইনশাল্লাহ। এখন এই বিএনপির মূলধারাটা এখন অসম্ভব শক্তিশালী। আমরা চেহারা দেখে কিন্তু বুঝি, আপনার চেহারা যেমন কনফিডেন্স, আপনারা একটু চূড়ান্ত সুসময়ের জন্য আপনারা ধরে ধরে বসে আছেন। আমরা কি চাই? আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মমতাজ মা সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক। সেজন্য দেখে যেতে পারে যে হাসিনা মুক্ত একটা দেশ, সেই দেশে আবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের গড়া সেই দলটা আবার ক্ষমতায় আছে, যে দলটা মানুষের সেবা করে দিতে পারে, সে দেখে দিতে পারে। সে কি চায় এখন? আমরা আর কি চাই? যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব, যার বিরুদ্ধে এতটা নির্যাতন, মামলা, হামলা, ফাঁসি, জেল, জুলুম, সে আজকে প্রায় মুক্ত। আমি আশা করি স্কাইপি হয়েছে কৃষক দলের সাথে, তাতে যে ইঙ্গিত যে দিয়েছেন, আমি আশা করি উনি আগামী ঈদ আপনাদের সাথে করবেন ইনশাআল্লাহ। আপনারা এই জন্যই তো যুদ্ধ করেছিলেন, তাই তো? যে স্বপ্ন কিন্তু আমাদের খুব ধারে গেছে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনার তিনটে, আপনারা এই রাজবাড়ী জেলা বিএনপি, মূলধারা বিএনপি, তিনটে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আজকে এখানে এসে এবং এতটা শক্তিশালী। সেটা কি কি? প্রথম হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আপনারা দেখেছেন জিলুর হাকিম কসাই নামে বিখ্যাত জিলুর হাকিম, তার অত্যাচার নির্যাতন দেখেছেন, রাজবাড়িতে এসে কি করেছে আর না করেছে। আপনারা কাজীকে আমাদের অত্যাচার নির্যাতন দেখেছেন তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এরদত কাজীর এই অত্যাচার নির্যাতন দেখেছেন। 18 সালে নির্বাচনের আগে প্রত্যেকটি ইউনিয়নে তাদের বাড়ি অফিসে আগুন ধরায় আপনাদের মামলা দিয়েছে না? এমন কেউ আছেন কোন ইউনিয়নের নেতারা বাকি ছিল? প্রত্যেকটা ইউনিয়নের পার্টি অফিসে আগুন ধরিয়ে কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমার মনে আছে যে সেদিন রাজবাড়ী 2 এর সমস্ত নেতারা কিন্তু আমার বাড়িতে ছিল। আমাদের একটা ছোট ভাঙা বাড়ি আছে, আর ওখানে হারুন ভাই আসলেন, ওখানে চাঁদিলিরা আসলেন, রফিক ভাই, রাজবাড়ী 2 এর সমস্ত নেতারা কিন্তু আমাদের বাড়িতে 3 দিন ছিলেন। নির্বাচনের আগের দিন হঠাৎ এসপি, তখন এসপি ছিল আমার খুব কাছে, ছোট বোন কাছে থেকে মিলি, সে আমাকে বললো যে আসলাম ভাই আপনি বাড়ি থেকে সরে যান, তাহলে আপনাকে অ্যারেস্ট করতে হবে, এবং আমি আপনাকে অ্যারেস্ট করবো রাজবাড়ী থাকা অবস্থায়। এটা আমার জন্য খুব দুঃখজনক হবে। নির্বাচন লাগবে আমার কাছে। আমি কেন বললো, আমার এক বাড়িতে ছোট বাহিনী অভিযান করবে, যে আপনার বাড়িতে সন্ত্রাসীরা, আমরা করি রাজনীতি, আমাদের নাম ছিল কি সন্ত্রাসী। একই ধারে আমাদের সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কিন্তু আমাদের পরে আমি কিন্তু পরে বাড়ি থেকে আসতে সরে অন্য বাড়ি থেকে, এইটা হলো বাস্তবতা। আমাদের নাম ছিল কি তখন, আমাদের রাজনীতিটা, আমাদের রাজনীতির সন্ত্রাসী, আমরা কি সন্ত্রাসী আমার বাড়িতে অবস্থান করতেছি। হারুন সাহেব সন্ত্রাসী, চাঁদেলি সাহেব সন্ত্রাসী, রফিক চেয়ারম্যান সন্ত্রাসী, আরো আমাদের আমরা কি সন্ত্রাসী। সেই সন্ত্রাসী, সেই অবাধ থেকে কিন্তু আমরা মুক্তি পেয়েছি। আমি একেধারে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমাদেরকে ঢুকতে হয়েছে, ফেস করতে হয়েছে, একই সাথে আওয়ামী লীগের সেই প্রশাসন, সেই দানব আপনারা দেখেছেন না? আয়নাঘর দেখেছেন? ওই ইলেকট্রিক চেয়ারটা দেখেছেন? ওর ভিতরে যদি আপনারা আমাকে বসায় দেয়, 2 ঘুরে দেয়, মানুষ থাকে না। সে আয়নাঘর কিন্তু আমরা দেখেছি, যে আয়নাঘরের কিন্তু এখন অপসারণ হচ্ছে। তাই ওই দানব যে প্রশাসন, পুলিশ এবং জেলা পরিষদ, তাকে আমাদের ফেস করেছে। একইভাবে 11 বেঈমান সাবেক এমপি ইয়াজিদ মাহমুদ খোয়ব, আমি সবসময় বলি একজন রাজনৈতিক ব্যবসায়ী, এই রাজনৈতিক ব্যবসায়ী কিন্তু
যার একটা ট্রেড লাইসেন্স ছিল না, সে আজকে গাড়ির মালিক, জুট মিল চালানোর মালিক, কি করে হয়েছে বলুন তো? তাহলে সম্পদ 2001 সালের পরে থেকে না আগে থেকে? পরে থেকে। এই কিভাবে এটা হলো? এই তাকে কিন্তু আমাদের ফেস করে মূলধারণা কিন্তু আমাদের কারা করেছে? আপনারা করেছেন, আমরা নেতৃত্ব দিয়েছি, আপনারা করেছেন। এই তিনটা অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আমরা আজকে এই পর্যায়ে আল্লাহর অশেষ রহমত যে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমাদের একটা অপশক্তিকে কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে, সেটাকে ওই ওয়ার্কার্স পার্টি নেতা এবং ওই সংস্কার প্রতিনিধি আমাদের আপাতত। সেজন্য আমি বলি, আমি কথা বলে শেষ করব যে আমাদের এই অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যে রাজনৈতিক সৈনিকদের সরকার এখানে গঠন করতে হবে, তাদের এখানে তাদের নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত করতে হবে। কাদের করতে হবে? এই যে লড়াই 17 বছর করেছেন, সেই লড়াই অব্যাহত রাখতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। অব্যাহত রেখে শহীদ জিয়ার আদর্শের সৈনিক যারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক যারা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদর্শের সৈনিক যারা, তাদের নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমি আপনাদের নিয়ে সেটা এই 17 বছর ছিলাম, আপনাদের নেতৃত্ব আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছে, ওয়ার্কার্স পার্টি থেকে নেতৃত্ব আপনাদের কাছে ফিরিয়ে দিয়েছে আমি হারুন ভাই। এবং আমাদের জানেন যে আমাদের আহ্বায়ক সাহেবের স্ত্রী, আমাদের লিয়াকতুল ভাবির স্ত্রী কিন্তু অনেক অসুস্থ, আরো সবাই কথা বলছে, সম্ভবত সে আসবে, অনেকদিন পরে ঢাকা রাজবাড়িতে আসবে, ভাবে অসুস্থ, তার জন্য দোয়া করেন। আমাদের আরেক বড় ভাই কামরুল আলম, সে কিন্তু আমাদের এই যুদ্ধে শরীফ ভাই কিন্তু এই মূল ধারাকে আমরা প্রতিষ্ঠিত করেছি। ওই ওয়ার্কার্স বিএনপির বিরুদ্ধে, আর এই সংস্কার পন্থী বিএনপির বিরুদ্ধে এবং বেঈমান বিরুদ্ধে কিন্তু আমরা ঐক্যবদ্ধ। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন?